এইচএসসি 24 ব্যাচ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছো। তো এই ভিডিওটা রেকর্ড করতেছি যাদের অবস্থা খুব বাজে, খুবই বাজে, মানে একদমই বাজে। এবং এই অবস্থা থেকে আমি চিন্তা ভাবনা করতেছি যে ভাই আমি টপ করব, মানে অ্যাটলিস্ট বোর্ডে টপ করব, নাহলে আমার অ্যাটলিস্ট এলাকাতে টপ করব, এরকম একটা রেজাল্ট করবো, বা আমরা টপার জায়গাটা একটু এন্টাইসিং লাগানোর জন্য দেওয়া। তুমি চিন্তা করতে পারো যে ভাই আমি খুব জিরোতে আছি, আমার একটা গোল্ডেন এ প্লাস দরকার, দ্যাটস অল আই নিড। ঠিক আছে, আমার পিসিএম এ একটা ভালো নাম্বার দরকার যেন আমি বইটা বসতে পারি, এন্ড দেন মেডিকেল ইউনিভার্সিটি এগুলোতেও যেন নাম্বার এসে পড়ে। সেটা নিয়ে হচ্ছে এই ভিডিওটা, যে ভাই টপারদের অ্যাকচুয়াল কি সিক্রেটটা থাকে। ভিডিওটা শুরুর দিকে একটু গল্পের ছলে যাবো, বাট লাস্টে যাই তুমি এক্স্যাক্টলি বুঝতে পারবে যে টপারের সিক্রেটটা কি থাকে। পার্সোনালি সেইং টপার নিয়ে কথা বলার আমার কি যোগ্যতা আছে? ছোটবেলা থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত আমি একচেটিয়া ফার্স্ট বয় ছিলাম। পিএসসি, ডিএসসি, এসএসসি, এইচএসসি সবগুলোতে স্কলারশিপ আছে। দেন এনডিসি তে পড়া, টপ 100 এর আশপাশে থাকতাম র্যাঙ্কে, এন্ড দেন হচ্ছে বুয়েট। সো এত কিছুর পরে আমি মনে করি অ্যাটলিস্ট টপার সাইডে যাই আমি কিছু একটা কথাবার্তা বলতে পারি। তো কথাবার্তা শুরু করার আগে আমাদের সামনে এখানে একটা সুন্দর ছবি আছে, আমরা এই দুইটা লোককেই মোটামুটি চিনি। একজন হচ্ছে কি আমাদের সাইলেন্সার, আর আরেকজন হচ্ছে কি আমাদের রাঞ্চো। তো এই দুজনকে নিয়ে একটু কথাবার্তা বলি। তো ম্যাক্সিমাম টাইম আমাদের কাছে এই মুভিটা যেভাবে করে পিচ করা হয়েছে, আমার রিয়েলি গ্রেট ফ্যান অফ দিস মুভি। বাট এই মুভির যে মেসেজটা এবং এখান থেকে যেটা দিতে চাওয়া হয়েছে আর আমরা যেটা নিছি, এটার মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে। আমি এটা তোমার বোঝানোর চেষ্টা করি, তুমি বুঝবা। এই যে সাইলেন্সার, এর ক্যারেক্টারিস্টিকটা কিরকম ছিল, যে এত কিছু বোঝে না, ও একটা কাইন্ড অফ নার্ড বা আতেল টাইপের, এবং ওর লাইফে পড়ালেখা, এইটা থেকে টাকা কামানো, মুখস্থ করে পড়ালেখা করা, পরীক্ষায় ভালো করা, টাকা কামানো, টিচারদের ভালো থাকা, এর বাদে ওর লাইফটার কিছু ছিল না। অন দা আদার হ্যান্ড রাঞ্চোর লাইফটা ছিল একটু ডিফারেন্ট, ওর চিন্তা ভাবনা ছিল একটু অন্য রকমের। ও ভাবতো সবকিছু যে আমি একটু ইনোভেট করতে পারি কিনা, পড়ালেখা বুঝে বুঝে অনেক বেসিকে যায় সেই করতে হবে, এবং সে পড়ালেখা নিয়ে এতটা মনোযোগ ছিল না, বাট সে একটু কনসেপচুয়াল সেন্স বা প্র্যাকটিক্যাল সেন্সের উপর তার ভরসা বেশি ছিল, এবং সে কিন্তু কাইন্ড অফ একটা চ্যালেঞ্জ হিসেবে যায় এই লোকটারে বিট করছে। সো আমরা এখান থেকে একটা স্টোরি এরকম নিছি যে উই হ্যাভ টু বি আ ব্যাক বেঞ্চার, আমাদের ব্যাক বেঞ্চার হইতে হবে, এবং আমাদেরকে ওইভাবে করে লাইফ লিড করতে হবে। পড়াশোনায় এতটা মনোযোগী হওয়া যাবেই না, এন্ড আমাদেরকে সবসময় ইনোভেটিভ হইতে হবে। ইটস সামথিং লাইক যে পরীক্ষার হলে কোশ্চেনটা একদম নতুন কিছু একটা আসবে এবং ওইটা বসে বসে আমি সলভ করবো। টপার মানে মনে হয় এরকমই কেউ, যারা হচ্ছে খুবই ট্যালেন্টেড, ওর এই লাইফ থেকে ওই লাইফ থেকে, এইদিকে দুইটা গার্লফ্রেন্ড, এইদিকে ওইটা, বাট টপার মানে আসলে এরকম না। তুমি একটা জিনিস চিন্তা করো তো, এই মুভিটা নিয়ে যদি জাস্ট এখানে যেটা বলা হয়েছে এটা যদি আমরা একটু চিন্তা করি, এটা আমরা মোটামুটি সবাই 4-5 বার করে দেখছি। এইখানে আমরা যদি চিন্তা করি যে ওদের ডেপ্টের মধ্যে ধরো যে 100টা স্টুডেন্ট ছিল, 100টা স্টুডেন্টের মধ্যে এই সাইলেন্সার টাইপের স্টুডেন্ট ছিল কয়টা? ধরো আমি যদি একটা ভাগ করি, এরকম র্যাঞ্চো টাইপের স্টুডেন্ট ছিল ধরো 3টা বা ধরো 5টা, ঠিক আছে? আর এই সাইলেন্সার টাইপের স্টুডেন্ট ছিল ধরো, বা আমি নাম্বারটা একটু ভুল ধরছি, মনে করো র্যাঞ্চোর মতো চিন্তা করতে পারো, ব্যাক বেঞ্চার ছিল, এই নাম্বারটা অনেক বেশি ছিল, ধরো ছিল 70 জন, আর এই সাইলেন্সারের মতো স্টুডেন্ট ছিল ধরো 30 জন। এখন একটু কথায় আসো, এটা হচ্ছে র্যাঞ্চোর সাইড, এটা হচ্ছে সাইলেন্সারের সাইড। তো এই র্যাঞ্চো টাইপ মানে যে একটু ইনোভেটিভ চিন্তা করতে, মানে না লাইফ আসলে এটা হবে না, ওইটা না, এরকম করে পড়ালেখা করে হবে না, সিস্টেমের সমস্যা, এডুকেশনাল সিস্টেমের সমস্যা। এই 70 জনের মধ্যে থেকে র্যাঞ্চো বাইরেছে কয়টা? একটা, তাই না? জাস্ট একটা। বাকি যে এই যে 69, সরি আই হেট ইউর মাইন্ড ভাই, বাট এই 69 পাবলিক এরা কই গেছে? এরা কিন্তু কোথাও চান্স পায় নাই, মানে চান্স পায় নাই বলতে এরা কিন্তু লাইফে কিছু করতে পারে নাই, ঠিক আছে? কিন্তু এইবার এই সাইলেন্সারের সাইডে 30 জন দেখো, তুমি এই বক্তা স্টোরি টেলিং দেখলে তুমি বুঝবা যে যদিও এখানে বাকি 29 জন নিয়ে কোনো কথাবার্তা বলা নাই, বাট এই স্টোরি টেলিং বা ওইখানকার মানে টাইম লাইনে যাই তুমি চিন্তা করো, তুমি মোটামুটি বুঝবা যে 30 জনের মধ্যে সাইলেন্সারের মোটামুটি টাকা পয়সা হয়েছে, যেটা হয়তো র্যাঞ্চোর 10%ও না, ঠিক আছে? বাট বাকিরাও কিন্তু মোটামুটি কইরা খাইতে পারতেছে। বাট এই যে এইখানে যে সুন্দর একটা নাম্বার দেখতেছো, এটা কি করতেছে? ওয়ার আর নাই। কিন্তু তোমার প্রতি আমার একটা প্রশ্ন ভাই, তুমি কি নিজের র্যাঞ্চো মনে করো? ডু ইভেন থিংক র্যাঞ্চো? ওর কিন্তু দুটা ফ্রেন্ড ছিল, তাই না? ফারহান আর একটা মনে রাজু। এই যে দুইটা ফ্রেন্ড ছিল, এদের উপরে কিন্তু ফ্যামিলির একটা বার্ডেন ছিল, ফ্যামিলির একটা প্রেশার ছিল। তোমার কাছে কি মনে হয় না যে তোমার উপর একটু হইলে ফ্যামিলি প্রেশার আছে ভাই? আছে না? বাপ মা বুড়া হচ্ছে না, তুমি কি মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করো না? বা তুমি যদি হাই ক্লাস ফ্যামিলিতেও থাকো, তারপরেও কি কোনো বার্ডেন কোনোদিন তুমি ফেস করো নাই? নাকি তুমি ওই ছেলেটা যে প্রত্যন্ত এলাকায় থাকো, কোন একদিন তুমি আমার সাথে কথা বলছিলে যে ভাই আমাকে বাপের দোকানে বসা লাগে, দেন পড়াশোনা করা লাগে? তুমি যদি ওই টাইপের হয়ে থাকো, তোমার মাথায় তো ফ্যামিলি বার্ডেন আছে। তো তুমি যে ফারহান বা রাজু কিন্তু ঠিক আছে, ভালো করছে, বাট ফারহান বা রাজু কিন্তু আবার এই সাইলেন্সার লেভেলে যাইতে পারে নাই। কিন্তু ওদের থট প্রসেস কিন্তু লাস্ট টাইমে যে র্যাঞ্চোর মতো হয়েছিল, বাট ও কিন্তু এই সাইলেন্সার লেভেলটা হিট করতে পারে নাই। র্যাঞ্চো পারছে, র্যাঞ্চো 10 গুণ করছে, ওরা পারে নাই। তো তুমি কি ওইদিকে চলে যাচ্ছ না?
সো আগে নিজেকে চিন্তা করো যে তুমি কি খুব মনে করো যে তুমি খুব ইনোভেটিভ, এটা এরকম না, মানে ইটস নট অ্যাবাউট আ ডে ড্রিম। তোমার যে নিজের খুব ইনোভেটিভ লাগে, তুমি কোনো প্রেপ না নিয়ে যে কোনো কোশ্চেন সলভ করতে চাও, কোনো প্রেপ না নিয়ে কিছু অলিম্পিয়াডে যাও বা হালকা প্রেপ নিয়ে অলিম্পিয়াডে যাও, যদি বসে দেখো যে না ভাই আমার দ্বারা হচ্ছে না, তখন তুমি বলবো যে ভাই না আমি ইনোভেটিভ র্যাঞ্চো না, আমি খুবই আতেল, খুবই নার্ড, আমি নাফিস, আমি মৃধা, আমি যেই হই না কেন আমি হইতেছে সাইলেন্সার বা আমার নার্ড। এটা একটু বোঝার চেষ্টা করো। আর যদি নার্ড না হও তাহলে তুমি বুঝবে যে ভাই আমি ইনোভেটিভও না, আমি নার্ডও না, তার মানে আমি এমন একটা জায়গায় আছি যেখান থেকে আমি কোনো কিছুই করতে পারবো না। সো বিন সেড অল অফ দ্যাট, এইবারও আমি তোমার বলি যে সাকসেস বা এই যে সিক্রেটটা কি, অ্যাকচুয়াল সিক্রেটটা কি যেটা দিয়ে টপার হওয়া যায়, ঠিক আছে? এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলে রাখি যে এই যে রেশিওটা, এই রেশিওটাতে দেখা যাবে যে 90 জনের মধ্যে মোটামুটি বা 100 জনের মধ্যে মোটামুটি 90 জনে এই মেথডে সাকসেসফুল হবে, বাকি 10টা জন হয়তো অন্যভাবে সাকসেসফুল হবে। 10টা জন কিন্তু অনেক ইউনিক, এরা কিন্তু পিরামিডের একদম টপে আছে। পিরামিডের টপটা কিন্তু খুবই সরু, এখানে কিন্তু সবাই থাকে না, বাকি মানুষ কিন্তু নিচে। আমি কথা বলতেছি যারা তোমরা নিচে আসো, যারা তুমি জানো যে আমার ফ্যামিলিতে অনেক বার্ডেন, অনেক প্রেশার, আমি এক্সট্রা অর্ডিনারি কোনো স্টুডেন্টও না, আমি ভালো স্টুডেন্ট বাট আমি এক্সট্রা অর্ডিনারি না। মজার কথা বলি, স্কুল লাইফে সবারই নিজের এক্সট্রা অর্ডিনারি মনে হয়, যারা টপার থাকে। যখন কলেজে ঢুকবো তখন বলবো যে আমি কিছুই না, যেমন এই যে আমি এনডিসি লাইফে যাওয়ার পর বুঝতেছি, তোমরা তো কলেজে আছো, বুঝতেই পারতেছো। তো মেথডটা কি? মেথড নাম্বার 1 হইতেছে গিয়ে দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ হার্ড ওয়ার্ক। ভাইয়া হার্ড ওয়ার্ক আমি কি করব? তুমি 24 ব্যাচ, রাইট? তুমি একটা জিনিস চিন্তা করো, কোশ্চেন কে করবে? বোর্ড থেকে করবে। বোর্ডে একটা কোশ্চেন প্রণয়নকারী প্যানেল থাকবে, প্যানেলে কারা থাকবে? টপ নচ কলেজ, এইসব জায়গার টিচাররা থাকবে, গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট টপ নচ কলেজগুলোর টিচাররা থাকবে, এখান থেকে তো প্যানেল হয়। তো এই টিচাররাই যেহেতু তারা একটা ভালো ক্যালিবার হোল্ড করে, একটা পাওয়ার আছে, তাদের কোশ্চেন গুলো কিন্তু তাদের কলেজের এক্সামেও আসে। তাদের কোশ্চেন গুলো যেহেতু কলেজ এক্সামে আসে, সে কিন্তু অবশ্যই চাবে যে ওই কোশ্চেন থেকে যেন আমার বোর্ডে কোশ্চেন কমন পড়ে, রাইট? এই কারণে দেখা যাবে যে তাদের কলেজের কোশ্চেনটা আর বোর্ডের কোশ্চেনটার মধ্যে মোটামুটি 60 to 70% কমন পাওয়া। আমি যদি আগে চিন্তা করি যে আমরা টপার হইতে গেলে আগে সবার আগে আমাকে কোশ্চেন কমন পাইতে হবে, তাহলে বুদ্ধিটা কি হইতে পারে? আমি যদি টেস্ট পেপারে যাই, টেস্ট পেপারে যাওয়ার পরে শীর্ষস্থানীয় টপ কলেজগুলো সলভ করতে থাকি, তাহলে কিন্তু আমি মোটামুটি যারা কোশ্চেন সেট করবে তাদের করা কোশ্চেন গুলো একবার সলভ করে ফেলাইছি, গেল। এখন তুমি দেখবা যে এই শীর্ষস্থানীয় টপ কলেজগুলোর মধ্যে কিছু টাফ কোশ্চেন আছে যেটা আমার হয়তো দরকার নাই। কিভাবে বুঝবো? এইটা বোঝার জন্য আমাদেরকে সলভ করতে হবে বোর্ড কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের, মোটামুটি 5 থেকে 6 বছরের বোর্ড কোশ্চেন নিয়ে তুমি বৈশা সলভ করার পরে এই দুইটা কম্বিনেশন থেকে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে কি তোমার কমন আসার জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে প্রসেস। তার মানে there is no such thing about innovation বা তুমি ইনোভেট করবে এমন কিছু নাই, গদ বাঁধা জিনিসপত্রই আসবে। এবং যে ছেলেটা টপার, একদম তুমি লিখে রাখতে পারো যে ছেলেটা তোমার সামনে খুব বেশি ফুটানি মারবে। এই যে আমার চেহারাটা দেখতেছো, আমি কিন্তু ফুটানি মারতাম। আমার ফুটানি মারার সিক্রেট কখনো এটা ছিল না যে আমি খুব গড গিফটেড ছিলাম। আমার সিক্রেট এই একটা ছিল, হার্ড ওয়ার্ক। মানে আমি টেস্ট পেপার তুমি যদি একবার দেখো, আমি 10 বার দেখে আসছি। ক্লাসে তুমি পরীক্ষা হইতেছে, তুমি ধরো ডেট করে আসছো, আমি হচ্ছে কোশ্চেন ব্যাংক ডেট করে আসছি। পরীক্ষা হইতেছে, পরীক্ষার সামনে আমি টেস্ট পেপার 50 বার দেখে আসছি, তুমি দেখে আসো নাই, তুমি আমার সাথে পারবা না। তো দেয়ার ইজ নো সিক্রেট ফর্মুলা অফ হার্ড ওয়ার্ক। এই হার্ড ওয়ার্ক করলে 99% চান্স আছে তুমি সাকসেসফুল হবাই। এবং কোশ্চেন যেহেতু টেস্ট পেপার থেকে আসে, কোশ্চেন আকাশ থেকে আসবে না, কোশ্চেন আসবে টেস্ট পেপার থেকে। টপার সেই হবে যে টেস্ট পেপারের বাপ, মানে বোর্ড এক্সামের কথা বলতেছি। সেই জিনিসটা একটু মাথায় রাখবা যে তাহলে আমি যদি টপার হইতে চাই তাহলে আমাকে কি সলভ করতে হবে ভাই? আমাকে খুব ভালো লেভেলে টেস্ট পেপার সলভ করে যেতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখো, এই লোকটা দেখতে যেমন, হয়তো সব টপার দেখতে এরকম না, ইউ গেট মাই পয়েন্ট, হয়তো সব টপার দেখতে এরকম না, বাট ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে টপারদের কোনো লাইফ থাকে না। দে ডোন্ট হ্যাভ আ সোশ্যাল লাইফ, দে ডোন্ট হ্যাভ আ রিলেশনশিপ, দে হ্যাভ নাথিং, ঠিক আছে? সো লাইফ এটাই খুব স্বাভাবিক। টপারদের দেখবে বিয়ে হয়ে হইতেছে অনেক পরে, কারণ কি জানো? কারণ তারা হইতেছে লাইফের উপরেই ফোকাস করতে করতে টাইম চলে যায়। তো দিস ইজ দ্য টপার সিক্রেট। তোমার ক্ষেত্রে এখন সমাধানটা কি আছে? তোমার এমন একটা কোর্স দরকার যেখানে বারবার বারবার উঠতে বসতে নামতে উঠতে, কি বলা হয়েছে ভাই? একটা ওয়ার্ড, সেটা হচ্ছে কি ভাই? বিগত বছরের প্রশ্ন বা টেস্ট পেপার। আবার বিগত বছরের প্রশ্নে কিন্তু ভাই তোমাদের ওই মানে এসে নেয় নাই, মানে রামশ্যাম এসে ক্লাস নিয়ে যায় নাই। কারা নিছে ক্লাস? যারা প্ল্যাটফর্ম ওন করে তারাই ক্লাস নিছে। যে আমি নিছি, প্ল্যাটফর্ম ওনার সাথে শেয়ার হোল্ডার আছে হামিদ, আমরা দুজন মিলে কিন্তু ক্লাসগুলো নিছি, ঠিক আছে? আমরা ক্লাস নিয়ে ডেডিকেশনটা আমি তোমার একটু বুঝাই। প্রত্যেকটা কোশ্চেন মানে প্রত্যেকটা ক্লাস, এই যে 26টা রেকর্ডেড ক্লাস দেখতেছো, এই প্রত্যেকটা ক্লাসের মধ্যে ভাই
আমরা একটা 3 ঘন্টার ক্লাস রেকর্ড করছি ধরো 4 দিন ধরে, ঠিক আছে, এবং ওই জিনিস আমরা কিন্তু আমরা এডিটিংও করছি, এবং আমাদের কিন্তু কোনো কন্টেন্ট টিম নাই, ওই কন্টেন্ট কিন্তু আমরা নিজেরা বানাইছি, সবকিছু আমরা নিজেরা বসে নিজেরা করছি। এটা এখন বলতে পারো একটা 2 ম্যান আর্মি টিম হয়ে গেছে, উই ডু এভরিথিং। ভিতরে কিছু ব্যাকএন্ডের লোক আছে, আই এম গ্রেটফুল টু দ্যাট, বাট কথা হচ্ছে কন্টেন্ট আমরা দিছি, ও হয়তো গুছাইছে, বাট কন্টেন্ট গুলো আমরা দিছি। সো কন্টেন্ট থেকে শুরু করে, সলভিং থেকে শুরু করে, ক্লাস নেওয়া থেকে শুরু করে সব নিছি। আবার তোমাদের মধ্যে যারা এসে আবার এই একটা কমপ্লেন করবা যে ভাই টেস্ট পেপার সলভিং ক্লাস কি, ভাই কথা হচ্ছে এইটাই কিন্তু এটা কিন্তু ইউনিভার্সাল। এর আগেও আমি ভিডিও দিছি যে এর মধ্যে সব আছে, একাডেমিক থেকে শুরু করে, টেস্ট পেপার থেকে শুরু করে, অ্যাডমিশন থেকে শুরু করে, যা চাও সব আছে। তুমি যদি এই ক্লাসটার ভিতরে ঢুকো, মানে ফোন অন করবা, 26টা ক্লাস এক টান দিয়ে দেখবা, বাইর হবা, দেন তুমি যদি আমার গালি দিতে পারো, মানে যদি খোদার কসম তুমি আমার গালি দিতে পারো, ভাই আমি এই প্ল্যাটফর্ম বিজনেস ছেড়ে দেবো, ঠিক আছে, এটা আমি তোমার কথা দিয়ে বললাম, পারবা না, গালি আসবে না, যাই আসুক ভাই গালি আসবে না, ঠিক আছে, বলবো যে একটা জাতের ক্লাস করছে, ঠিক আছে। মানে মেয়েটার প্রাইস যদি 8,700 টাকাও রাখি না, তুমি এটা তোমার কাছে জাতের লাগবে, বাট এটার প্রাইস আসলে 8,700 টাকা না, এটার দাম হচ্ছে 870 টাকা মাত্র, প্রোমো কোড ইউজ করবে। মাথার একটু কাজে লাগাও। তারপরে আবার তুমি যেন কমপ্লেন না করো, এই জন্য আবার আমরা লাইভে আইসা এই 14টা টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস হাইব্রিড আকারে তোমাদেরকে প্রোভাইড করবো। এই একই জিনিস কিন্তু সলভ করবো, আমি বলে রাখতেছি, নতুন কিছু কিন্তু নাই, কারণ এই ক্লাসের মধ্যে সব আছে। ভাই মুখের কথা খেলে বিশ্বাস করলে হবে না, ভাই ডেমো ক্লাস দেওয়া আছে ডেসক্রিপশনে, ওগুলো চেক আউট করবে, দেন দেখবা। আমি একটা জিনিস তোমার বারবার বলতেছি, দেখো টেস্ট পেপারের উপরে কোনো বাপ নাই। 24 ব্যাচে যদি রেজাল্ট ধস খায় থাকে, যে আমি আগে একটা ভবিষ্যৎবাণী দিয়ে গেলাম, যদি ধস খায় কারণ একটাই হবে যে তারা টেস্ট পেপার সলভ করা যায় নাই, তারা অনেক কনসেপ্টের ভিড়ে আটকায় গেছে। কারণ যদি ধস হয়, এটা আরো একটা কারণ হতে পারে যে তারা ক্লাস করছে টেস্ট পেপার সলভিং, বাট তারা অ্যাপ্রোচটা বুঝে নাই। এমন কোন একটা জায়গায় যাও যেখানে তোমরা যত্ন নিয়ে ওনার পড়াইতেছে, মানে নিজে পড়াচ্ছে তোমাকে, ঠিক আছে, তার পুরো ডেডিকেশন এখানে আছে, এটা তার লাইফ, তার এখানে আসো, এখানে যাদের কন্টেন্ট তুমি পাবা। যে এমন একটা কোর্স আসো যেখানে উঠতে বসতে 3 বার করে টেস্ট পেপারের নাম নেওয়া আছে, আর শুধুমাত্র টেস্ট পেপার ভাই, এই প্রশ্নের উত্তর তুমি একটা ডেমো ক্লাস দেখলে পাবা। শুধু টেস্ট পেপার নাকি কোশ্চেন ব্যাংক আছে নাকি থিওরি আছে, একটু কর ভাই, ক্লাসটা করার পর দেন একটা কমেন্ট সেকশনে এসে বলে যাও, ঠিক আছে, ডেসক্রিপশন বক্স এন্ড কমেন্ট সেকশন চেক আউট করো। দেখা হচ্ছে সরাসরি ক্লাসে, তাও আবার ফ্রি ক্লাস, ডেমো ক্লাস, কোর্স পরে, আগে ডেমো ক্লাস, ঠিক আছে, টাটা।